আমার যে সর্দি লাগলে মানে যে পানিটা বাইরে দিয়ে আসবে, এটা আমার ভিতর দিয়ে আসতো। তো যাক, এখন আপনার এখান থেকে আমি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত রোগীর সাথে, যে ভাইয়ের নাকের মাংসবৃদ্ধি পলিপাসের সমস্যা ছিল, খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা ছিল। আজকে ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে তার কি কি সমস্যাগুলো হতো। ভাই আমাদেরকে যদি বলতেন আসলে আপনার কি কি সমস্যাগুলোর জন্য আমাদের কাছে আসছেন। ভাই আমার প্রথমত যে আমার মাথা ব্যথা করতো অতিরিক্ত। তারপরে দেখা আছে যখন মাথা ব্যথা করতো আমি খুব মানে অতিরিক্ত কষ্ট অনুভব করতাম। আবার দেখা আছে মানে শুতে না শুতেই আমার নাকের ভিতরে একটা ডাক আসতো, যে নাক ডাকছে? শব্দ আসতো। তারপরে দেখা আছে মেজাজ খিটখিটি ছিল, ভালো লাগতো না, মানে অনেক সমস্যা হতো। তারপর দেখা আছে আমার যে সর্দি লাগলে মানে যে পানিটা বাইরে দিয়ে আসবে, এটা আমার ভিতর দিয়ে আসতো। মুখ দিয়ে বের হইতো জি সর্দিটা? জি, মুখ দিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। তো যাক, এখন আপনার এখান থেকে আমি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আগে আপনি কিরকম নিঃশ্বাস নিতে পারতেন আর বর্তমানে কিরকম? আগে খুব কষ্ট হতো নিঃশ্বাস নিতে। আমি যদি একটু দেখা আছে শীতের সময় খেতা মুড়ি দিয়ে শোয় না, আমি তো থাকতে পারতাম না, মানে নিঃশ্বাস নিতে অতিরিক্ত কষ্ট হতো। তারপর আমার এই সাইডে নাকটাতে তো পানি মানে ভিতরে নিতে পারতাম না। আর এখন আলহামদুলিল্লাহ যাক, আমি এটা পুরাটাই ব্লক ছিল? জি, এটা পুরাটাই লাগছিল। এখন বর্তমানে কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ এখন আমি কোনো সমস্যা নেই, নিঃশ্বাস ভালো নিতে পারি। তা আপনার এখান থেকে চিকিৎসা নিয়ে তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি।